भाजपा अल्पसंख्यक सेल के जिला प्रभारी समेत भाजपा अल्पसंख्यक सेल के कई नेता और कार्यकर्ता पार्टी छोड़कर सोमवार को तृणमूल में शामिल हो गए। सोमवार को तृणमूल जिला कार्यालय में ज्वाइनिंग कार्यक्रम आयोजित किया गया था। इस कार्यक्रम में तृणमूल के जिला अध्यक्ष और राज्यसभा सांसद प्रकाश चीक बराई उपस्थित थे। आज भाजपा अल्पसंख्यक सेल के जिला प्रभारी शाहजहां अली मियां सहित भाजपा नेता तृणमूल में शामिल थे। राज्यसभा सांसद प्रकाश चीक बराइक ने तृणमूल के पार्टी झंडा देकर सभी नवागंतुकों को स्वागत किया। राज्यसभा सांसद प्रकाश चीक बराइक ने तृणमूल का पार्टी झंडा देकर सभी नवागंतुकों का स्वागत किया। तृणमूल कांग्रेसের কার্যালয় যে মেন আমাদের কার্যালয় এখানে যোগদান কর্মসূচি হয়েছে। আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির মাইনরিটি সেলের ইনচার্জ এবং জেলা সভাপতি ছিলেন মাইনরিটি সেলের, এবং সাজু মিয়া আমাদের কুমারগ্রাম ব্লকেরই, শাহজাহান আলী আমাদের কুমারগ্রাম ব্লকেরই লোক, এবং মোহাম্মদ আব্দুল মিয়া আলিপুরদুয়ার 2 নম্বর, মোহাম্মদ আব্দুল মজুম মিয়া যে 2 নম্বর ব্লক থেকে, এবং ওনার সাথে যে যোগদান করলেন যে এমডি আব্দুল মজিদ মিয়া ভাইস প্রেসিডেন্ট ছিলেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট মাইনরিটি বিজেপির, কমল গুহ এক্স বুথ প্রেসিডেন্ট, এবং নিখিল চন্দ্র যে মন্ডল এক্স ভাইস প্রেসিডেন্ট ছিলেন কুমারগ্রাম, এরা যোগদান করেছেন। আপনারা জানেন কয়েকদিন আগে ভোট হলো এবং ভোটের রেজাল্ট যেটাই হয়েছে, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গায় যোগদান কর্মসূচি করতেছে এবং করবে। এবং আপনারা জানেন যে সম্ভবত আলিপুরদুয়ার লোকসভা সিটটা আমরা রেজাল্ট দিতে পারলাম না ভালো মতন, তবুও গ্রাম এবং চা বাগানে অনেকটা আমাদের ভোট কিন্তু ভালো একটা জায়গাতে আসছে। আগামী দিনও ডেভেলপমেন্টের নামে এই যোগদান কর্মসূচি হবে। আগামী দিন যেন দল আরেকটা ভালো ফল করে এবং কুমারগ্রাম ব্লক এবং আলিপুরদুয়ার 2 নম্বরে ভালো ফল করে। আমার ব্লক সভাপতি 2 ব্লকেরই, কুমারগ্রাম এবং আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের আছেন, ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট প্রেমানন্দ দাস সহ আমার সকল নেতৃত্ব আছেন। আমি সবাইকে শুভেচ্ছা দিব। আগামী দিন যেন সবাই মিলে একসাথে কাজ করি এবং মিলিত আকারে যারা বিজেপি থেকেও আসতেছেন ওদেরকে আমরা কাজে লাগাবো। এরা কেন এই যোগদান করলো বিজেপি? এটা তো ওরাই বলে দিবে। আর আপনারা জানেন যে বিজেপির যে কর্মসূচি এবং বিজেপির যে কাজ, দেখেন 5 বছর সাংসদ কে কেউ পায়নি, 2019 থেকে 23, 24 এবং 24 থেকে 29 অব্দিও সাংসদকে কেউ পাবে না আলিপুরদুয়ারে, এটা জানাই আছে। প্রবলেম কি আছে না আছে বিস্তারিতপূর্বক যারা যোগদান করেছে ওরা বলে দিবে। এবং আগেও কিন্তু সাজুদা আমাদের দল করতো, 2016 নির্বাচনের সময় ওরা দল ছেড়েছিল। তো স্বাভাবিকভাবে কুমারগ্রাম বিধানসভাতে আমাদের একটা ভালো হিট হবে এবং কুমারগ্রাম বিধানসভা এইবারও আপনারা দেখবেন যে আমরা বেশি ভোটে কিন্তু মাইনাস নেই। আগামী দিন ওদেরকে সবাইকে আমরা কাজ করব। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।